কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইটে ক্লিক করার পর এখন এটি স্ট্রিমিং পরিষেবা ম্যাক্সের ওয়েবসাইটে পুনর্নির্দেশ করে নিয়ে যাচ্ছে। সেখানে সাইন আপ এবং সাবস্ক্রিপশনের পরই দর্শকরা তাদের প্রিয় অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। বন্ধ করে দেয়া হয়েছে বিশ্বজুড়ে পরিচিত টিভি চ্যানেল কার্টুন নেটওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট। গত ৮ আগস্ট বৃহস্পতিবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এই সিদ্ধান্ত নেয়। তবে দর্শকরা এখনও টিভি এবং সংযুক্ত অ্যাপ্লিকেশনে কার্টুন নেটওয়ার্কের অনুষ্ঠান দেখতে পারবেন। ৩০ সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং ওয়েবসাইট বুমেরাং বন্ধ হয়ে যাবে এমন ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পর কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইট বন্ধেরও ঘোষণা দিল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। প্রতিষ্ঠানটি ব্যয় হ্রাস এবং ভক্তদের পরিবর্তে ম্যাক্স সাবস্ক্রাইব করতে উৎসাহিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন অনেকে। ম্যাক্সের ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই একটি বার্তা আসছে, আপনার প্রিয় কার্টুন নেটওয়ার্ক শো এর পর্বগুলো খুঁজছেন, ম্যাক্সে কি কি স্ট্রিম করা হচ্ছে তা দেখতে সাবস্ক্রাইব করুন। এক বিবৃতিতে কার্টুন নেটওয়ার্কের একজন মুখপাত্র ভ্যারাইটিকে বলেন, আমরা কার্টুন নেটওয়ার্ক শো এবং সোশ্যাল মিডিয়ার দিকে মনোনিবেশ করছি। এখন এখানে দর্শক বেশি এবং ভালো করারও যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি আরো বলেন, এখন কার্টুন নেটওয়ার্ক টিভিতে প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ ঘন্টা অনুষ্ঠান প্রচারিত হবে। তবে শুধু WBD একা নয়, যারা ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিচ্ছে। এই গ্রীষ্মের শুরুতে প্যারামাউন্ট গ্লোবাল ও কমেডি সেন্ট্রালের ওয়েবসাইট থেকে প্রচুর কন্টেন্ট সরিয়ে নিয়েছে। এছাড়া ইন্টারনেট থেকে MTV নিউজ ও CMTর পুরো আর্কাইভও সরিয়ে ফেলেছে তারা। মৌমিতা দাস, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।